হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, আর এই তন্ত্র মন্ত্র জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিকভাবে অভিনন্দন। তো ভিউয়ার্স, আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শত্রুকে পাগল করার কুফুরি বান নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার শত্রুকে আপনি বান মেরে তাকে আপনি চিরজীবনের জন্য, সারা জীবনের জন্য আপনি তাকে রাস্তার পাগল করে দিতে পারবেন এবং সারা জীবনের জন্য সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সারা জীবনের জন্য সে পাগল হয়ে যাবে। তার অতীতের কিছুই মনে থাকবে না, তার কিচ্ছু মনে থাকবে না এবং সে ঘর বাড়ি ছেড়ে চলে যাবে এবং তাকে সারা জীবন চেষ্টা করলেও তাকে স্বাভাবিকভাবে আর আগের মতো করে আনতে পারবে না। তার পরিবারের মানুষ যতই চেষ্টা করুক, সারা জীবনের জন্য সে পাগল হয়ে যাবে এবং সারা জীবন সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। আপনারা অনেকেই আছেন যে যে কোনো কারণবশত শত্রু আপনার তোয়ারি হয়ে গেছে, যে কোনো বিষয় নিয়ে, টাকা পয়সা অথবা জমি জমা অথবা যে কোনো বিষয় নিয়ে শত্রু আপনার তোয়ারি হয়ে গেছে। তার সঙ্গে আপনি কোনোভাবেই পেরে উঠতে পারতেছেন না। টাকা পয়সার দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে কোনো দিক তার সাথে আপনি পেরে উঠতে পারতেছেন না। আপনি যেখানে যাচ্ছেন আপনি সঠিক বিচার পাচ্ছেন না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। না পারতেছেন রাতে ঘুমাইতে, না পারতেছেন খাইতে। খাইতে গেলেও শত্রুর কথা মনে পড়তেছে, শুইতে গেলেও শত্রুর কথা মনে পড়তেছে, চোখের ঘুম হারাম হয়ে গেছে। শত্রুর জন্য জীবনযাপন সঠিকভাবে করতে পারতেছেন না। স্বাভাবিকভাবে আপনার যে জীবনযাপন, সেই জীবনযাপনটি আপনি শত্রুর কারণে করতে পারতেছেন না। একের পর এক সে ক্ষতি করে যাচ্ছে। আপনি কোনোভাবেই তাকে দমাতে পারতেছেন না, কোনোভাবেই তাকে আপনি দমন করতে পারতেছেন না, কোনো দিক দিয়ে পেরে উঠতে পারতেছেন না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আপনার সেই শত্রুকে আপনি চিরতরের জন্য আপনি আপনার রাস্তা থেকে আপনি সরাই দিতে পারবেন এবং তাকে রাস্তার পাগল করে সে রাস্তায় রাস্তায় ঘুরবে আপনার চোখের সামনে। সে রাস্তায় রাস্তায় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। তার পরিবারের মানুষ যদি হাজারো চেষ্টা করে, কোনোভাবেই তাকে স্বাভাবিক করতে পারবে না কো এবং তাকে কোনোভাবেই বাড়ি ঘরে রাখতে পারবে না কো। সে রাস্তায় চলে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে পাগল হয়ে সারা জীবনের জন্য। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কিভাবে কি করতে হবে না করতে হবে, এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনার শত্রু সারা জীবনের জন্য পাগল হয়ে যাবে এবং পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। তার অতীতের কি হয়েছে না হয়েছে কিছুই মনে থাকবে না। তার স্মৃতিশক্তি সবকিছু হারাই যাবে। কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সবকিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার আর তন্ত্র মন্ত্র জগৎ চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজ দিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। আর এগুলো কাজ অনেক ডেঞ্জারাস কাজ। যদি একটু চুল পরিমাণে ভুল করেন, কাজের ফলাফল পাবেন না গো। তো সেই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। যদি একবার দেখে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তাহলে সেই জায়গায় আপনি বারবার দেখবেন, দুইবার দেখবেন, তিনবার দেখবেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু আগে নিয়মকানুন ভালোভাবে বুঝবেন, তারপর কাজ করবেন। আর যদি উল্টাপাল্টা কাজ করেন, কাজের ফলাফল তো পাবেন না, উল্টা আপনার ক্ষতি হবে। তো এই জন্য বলতেছি, ভালোভাবে নিয়মকানুন বুঝবেন, তারপর কাজ করবেন। আর যদি কোনো কারণবশত আপনার দ্বারা দেখা যাচ্ছে কাজটি করা সম্ভবই হচ্ছে না, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা অবশ্যই আপনারা কাজ করার আগে কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজের ফলাফল কিন্তু পাবেন না গো। অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে, এখন আমি নিয়মকানুন সবকিছু বলে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের সোমবার দিনে অথবা রবিবার দিনে। এই 2 দিনের মধ্যে আপনি যে কোনো একদিনে এই নকশাটি অঙ্কন করতে পারবেন। তাছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি এই নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না গো। সোমবার দিনে অথবা রবিবার দিনে, রবিবার দিনে অথবা সোমবার দিনে, এই 2 দিনের যে কোনো একদিন আপনি অঙ্কন করতে পারবেন। আর নকশাটি যখন অঙ্কন করবেন, তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে।
শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে। শরীর না পাক রেখে যদি এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না গো। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। তো প্রথমত আপনি যদি রবিবার দিনে অঙ্কন করেন বা সোমবার দিনে যদি আপনি অঙ্কন করেন, তো যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, আর একটি আপনি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি আপনার দেখা যাচ্ছে একটি কাপড়, যে কাপড়টি আপনি আগে ব্যবহার করছেন সেই কাপড়টি এখন আপনি আর ব্যবহার করেন না, এরকম একটি কাপড়ে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি বেঁধে নেবেন। নকশাটি ভাঁজ করে সুন্দরভাবে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি ওই নকশাটি ওই কাপড় দিয়ে বাঁধা অবস্থায় আপনার যে শত্রুকে আপনি পাগল করতে যাচ্ছেন এবং আপনার যে শত্রুকে আপনি পাগল করে রাস্তায় ঘুরে যাচ্ছেন এবং যে শত্রুকে আপনি আপনার রাস্তা থেকে আপনি চিরতরের জন্য আপনি বিদায় করতে যাচ্ছেন, দমন করতে যাচ্ছেন, সেই শত্রুর বাসার দরজার সামনে আপনাকে গোপনে যাই একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে ওই কাপড় দিয়ে বাঁধা অবস্থায়, নকশাটি বাঁধা অবস্থায় তার বাসার দরজার সামনে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুঁতিয়ে দিতে হবে। পুঁতিয়ে দেওয়ার পরে আপনাকে একবার তার নাম ধরে বলতে হবে, অমুক শত্রু পাগল হয়ে যা। এভাবে একবার বলবেন, বলে কিন্তু আপনি চলে আসবেন। আসার পরে আপনি 3 দিন অপেক্ষা করবেন। 3 দিনের মধ্যে আপনার চোখের সামনে আপনার শত্রু পাগল হয়ে যাবে, তার স্মৃতিশক্তি হারিয়ে যাবে এবং সে সারা জীবনের জন্য পাগল হয়ে রাস্তায় ঘুরবে এবং সে রাস্তায় পাগল হয়ে থাকবে আপনার চোখের সামনে। তার পরিবার যদি হাজারো চেষ্টা করে তাকে আর কোনোভাবেই স্বাভাবিকে ফিরে আনতে পারবে না গো। হাজারো যদি চেষ্টা করে কোনোভাবেই পারবে না গো। এবং সারা জীবন যতদিন সে বাঁচবে রাস্তায় ঘুরবে, পাগল হয়ে থাকবে। তো বিশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিশ আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।